অস্থির ভাই, ভিডিওটা দেখ কি জোস রে, দেখ করা জিনিস হ্যাঁ দেখ হ্যাঁ, এই সময় স্টুডেন্টরা ব্যস্ত আছে, তাড়াতাড়ি করে ঢুকে পড়ি। কিরে, এই শালাতে আমাদের ক্লাসে ঢুকলে আমাদের সালাম দিল না? কে এই সালাম দে। আরে আমি তো স্যার, একটু তো সম্মান কর। তুই এইসব কথা বাদ দে, আগে আমাদের সালাম দে, নাহলে ক্লাস থেকে বের হয়ে যা। না না না, শোনো বাবারা, রাগ করে না, আমার তো একটা সংসার আছে। তোমরা প্লিজ আজকে আমার ক্লাসটা নিতে দাও, নয়তো আমার চাকরি থাকবে না। আচ্ছা বন্ধু, আজকে তুই ক্লাসটা নিতে দে, এটা তো একটা সংসার আছে। আচ্ছা ওকে আজকে ক্লাসটা নিয়ে আচ্ছা নে। আর তুই পরে ক্লাস নি, আগে আমাদের স্কেলটা দে, এখন তুই যা ক্লাস নি। আচ্ছা ঠিক আছে বাবা, মার্কারটা একটু নিয়ে আয়। আচ্ছা নে, মার্কেটটা নিয়ে যা, এখন একটু পড়া। আসুন, সকল চ্যাপ্টার পড়াবি। কিরে, তুই আমাদের বাংলা ব্যাকরণ পড়া দিছিস, মানে ব্যাকরণ অনেক কঠিন, তুই জানিস না? আমরা অত ব্যাকরণ করতে পারবো না, তুই আমাদের সরাসরি পড়া। আরে কিছুদিন পর তোদের এসএসসি পরীক্ষা, আর তোরা এখন সরল করবি? দাঁড়া, অন্য কিছু পড়াই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমাদের স্বরবর্ণ পড়াতে হবে। আরে সর্বনত 1 আর 2 বাচ্চারা পড়ে, তোরা তখন ক্লাস 10 এ উঠেছিস। মাস্টার, তুই যদি এখানে থাকতে চাস, আমরা যেটা বলবো সেটা তোকে করাতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নাই, আমি সর্বর্ণে পড়াচ্ছি। হায় রে, কি স্টুডেন্ট আমি পড়াচ্ছি, কিছুদিন পর এসএসসি পরীক্ষা দেবে, আর এদের আমি এখনই সরাসরি পড়াবো। আগের স্টুডেন্ট গুলি ঠিকই ছিল। বল্টু, তুই দাঁড়া। এ বসে স্কুল ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, তুই বসে। তাহলে তুই দাঁড়া। দাঁড়াবো মানে বসেছি, কিন্তু তোর ভালো লাগতেছে না? আরে কি ঝামেলা। আচ্ছা তুই বসে থাক, স্কেলটা দে। স্কেল দেবো মানে? স্কেল কি তোর জন্য না আমার জন্য? যা ভদ্র মতো ক্লাস করা। এখানে এসেই বলতে গেছি, আমার এখানে মানুষ মানে কিছুই থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বসে বল, এই স্বর অর্থে কি হয়? এ হয় কিছু একটা। কি হয় সেটা বল। তোকে কয়বার বলবো রে? বলতেছি না ওই হয় একটা, যেটা হয় ওইটাই ভাবিনি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তুইও পারবি না। স্বর অর্থে কি হয় আমি বলতেছি, শোন। স্বর অর্থে হয় অপদার্থ, যেটা একটা তুই। কি বললি তুই? তোর কিন্তু চাকরি আমি এখনই খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি তোরা কেমন বানানি। এবার দেখ আমি ইংলিশ গ্রামার বানাই। এই তুই গ্রামার লিখলি যে, আমাদের এবিসিডি পড়া। আচ্ছা আমি তোদের এবিসিডি পড়াচ্ছি। আচ্ছা লেখলাম, এখন তুই বল এবিসিতে কি হয়। এ ওই সব আমি জানি না। এটা মুই কওছম, এতে আ বিতে বাল আর সিতে সুদলিং কম। এরা দেখি সুপার স্টুডেন্ট। এ, একটা হয় নাই। শুন আমি বলি, এ বি সি তে একটা বিসি। আচ্ছা ঠিক আছে, তোদের আমি পড়াতে পারবো না, আমার চাকরি সাগরে যাবে, আমি তোর বাড়ি যাই। এ দাঁড়া দাঁড়া, তুই বাড়ি যাবি মানে? আমি অঙ্ক করার জন্য গণিত বই নিয়ে আসছি, তোকে অঙ্ক করাই তারপর যাইতে হবে। আসছে আমার অঙ্কবিদ, একটা অঙ্ক ধরলে পারবে না। আমি পারি পারি না পারি নাই, তুই আমাকে অঙ্ক করা। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, দেখ ম্যাথ। খুব যে বললি অঙ্ক পারবি, আয় অঙ্কটা করে দে। ও যাওয়া লাগে নাকি? আমি পারবো। তাহলে আয়, নে অঙ্কটা কর। দে মার্কার দে। আচ্ছা কর। এটা কইছে। কারণ এটা কি করলি? কেন এটা অঙ্ক করলাম? 3 + 2 কত হয়?
5 এটা কত আছে? 5 5 আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা, আমি স্টুডেন্ট যা। এখন আমি যদি এদের বলি যে এদের একটা প্রশ্নের উত্তর হয় নাই, এটা তো আমাকে বানাবে। তার থেকে এরা কি করে করবো, আমি আসি। তাহলে তুই বল এবার আমি কি করাবো তোদের? কি তুই আমাকে রাগ দেখাইলি মানে? আমি যা বলবো এখানে শুধু তাই চলবে? আরে না না, আমি তোকে আমার রাগ দেখাতে পারি নাকি? তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি তোকে রাগ দেখাবো কেন? ছোট ভাই মানে তুই কি আমাদের স্যার হইলি কবে? তুই তো আমাদের ছোট ভাই। অনেকক্ষণ থেকে তোদের ফাজলামি সহ্য করছি। আর না, কি তুই আমার সর মারলি? দাঁড়া, তোর খবর আমি এখনই বের করতেছি। A few moments later. তুই আমাকে সর মারলি না, এখন তুই কান ধরে ঢুকস করে, এটাই তোর শাস্তি। আরে ওটা করিস না, আমি তোদের অনেকদিন ধরে পড়াচ্ছি, একটু দয়া করে আমার উপর। আচ্ছা হোক, আমরা তোর উপর দয়া করলাম, আমাদের মন আবার অনেক বড় তো, তুই শুধু অর্ধেক বসবি আর অর্ধেক উঠবি, এইটাই আজকে তোর শাস্তি। ঠিক আছে তাহলে, কি আর করা। আচ্ছা থাম থাম, 32 বার হয়ে গেছে, তোকে আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। বড় ভাই একটু সামনে। দূর, বালে চাকরি আর করবো না আমি গেলাম, আর এই চাকরি করবো না। কি হয়েছে স্যার? ভালো হয়েছে। স্যার একটু শান্ত হন, কি হয়েছে আমাকে একটু বলেন। আরে ভাই কি আর বলবো দুঃখের কথা, এই স্টুডেন্ট গুলো অনেক ফাজিল, সারাক্ষণ আমার জ্বালায়। এই স্টুডেন্টকে ঠিক করার জন্য আমার একটা স্যার আছে, ফোন দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনই বললেন। হ্যালো স্যার, আপনার একটা চাকরি হয়েছে, আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই। 1 hour later. স্যার আপনি আসছেন? হ্যাঁ আমি আসছি, এখন অভদ্র স্টুডেন্ট গুলো কোথায়? চল আমি ওদের ঠিক করতেছি। স্যার আমি ওই রুমে যাবো না, আপনি যান, এই রুম হয়। আচ্ছা হোক, তাহলে আমি স্টুডেন্ট গুলোকে ঠিক করে আসতেছি। এই তোরা থাম। চলুন আগে দেখে আসি তাকে ডেঞ্জারাস টিচার বলার আসল কারণ। এই নতুন মালটা আমার কি রে? কোনো পারমিশন না নিয়ে আমাদের রুমে আসছে? আহ 2000 years later. পাতলু মালটা আমার কি রে? চিল্লু বলবে। এ তো শাড়ো এরকম কেন রে? শাড় ঠিক কর। ওকে ব্রো, আমি এক্ষুনি পড়তেছি। এ ওইটা তো ঠিক করা হয়েছে রে, বোতাম লাগা তাড়াতাড়ি। আরে দাদা, যোগটা তো বুঝতে হবে নাকি, এটা ফ্যাশন ফ্যাশন। তুই ফ্যাশন মানে দিস না, দাঁড়া। আরে দাদা কি করছো দাদা? দাদা আরে তুই ফাইজলামি লাগাস। তুই আমার বন্ধুরে মারলি। এই রাগি মাস্টারদের সাবধানে। ঠিক আছে স্যার, আমি ঠিক করতেছি। এখন সবাই ঠিক হ, আমি তোদের এখন পড়াবো। স্যার সবে মাত্র তো এখানে আসলেন, একটু রেস্ট নেন, রেস্ট। শালা তুই আমাকে রেস্ট না দিবি? দেশ খেললে অবকার হবে তোদের আজকে আমি। স্যার দাঁড়ান, বুঝতে হবে এখানে আমাদের সিস্টেম চলে। তোর সিস্টেম মানে কি বলে দিতে সিস্টেম আমাকে? হ্যাঁ তুইও মাখা। এইরকম সবসময় ভদ্র হয়ে থাকবি। স্যার আমাকে মারলেন কেন? আমি তো কিছু করি নাই। তোর দোষ, তুই ওর পাশে বসলি কেন? হয়তো একটা অভদ্র ছেলে। স্যার আমি ওর পাশে বসি নাই। তুই পিছনে বসছিস মানে? পিছনে কি কোনো ভালো স্টুডেন্টরা বসে? হ্যাঁ, আর তোর ড্রেস নাই কেন? এ তুই শোন, আর তোরা ওকে ঠিক করবি না, একটু ড্রেস পরে নাই। আর তুই রুমের মধ্যে ফোন নিয়ে আসছিস, ফোন জমা দে। আর একটা ভদ্র হয়ে থাকবি। আর কার কার ফোন আছে তাড়াতাড়ি জমা দে, পরে ধরতে পারলে কিন্তু আর একটা ফোনও জমা দেবো না। দে, আর কোনোদিন স্কুলে ফোন নিয়ে আসবি না। আচ্ছা এই যে এখানে তুইলাম, 10 মিনিট যাবি। আচ্ছা হোক,
তোরা এখন শান্ত হয়ে থাক, আমি এখন তোদের কিছু একটা পড়াই। কি পড়াবো? তোরা কি ভালো পারিস? স্যার আমি ম্যাথ ভালো পারি। গুড স্টুডেন্ট। দাঁড়া, তোকে আমি একটা অঙ্ক দিচ্ছি, এইটা বলতো কি হবে? এটা বলতো কি হবে? স্যার এটা আবার অঙ্ক হলো নাকি? 16 গুড স্টুডেন্ট। দাঁড়া, তুই অনেক গুড স্টুডেন্ট। দাঁড়া, তোকে আমি আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তুই এইটা বল। তুই এবার এই অঙ্কটা কর। Summation is made by Excel by A. এইটা বল এখন কি হবে? স্যার এটা কি কোনো অঙ্ক না চৌরাস্তার মোড়? কি অঙ্ক পারবি না মানে? দাঁড়া, এবার তো বেঁচে গেলি। টিফিন পিরিয়ডটা শেষ হোক, পরের ক্লাসে তোদের দেখে নিতেছি আমি। সবাই শোন আমার কথা। আমার জানাশোনা একটা বাবা আছে। বাবাটা দে আমি খাই। আরে কথা, ওটা বাবা ওই বাবা না, এই বাবা হচ্ছে মন্ত্র পড়া বাবা, আমাদের এই সমস্যা থেকে বাঁচাতে পারে ও। ও আর লোকেশনটা দে। আরে আমি যেতে পারবো না, আমার স্যার প্রচুর মারছে। তোরা যা, আমি তোদের লোকেশন দিচ্ছি, যা। কপালে জমেছে আমার বিন্দু বিন্দু ঘাম, তাই এখন আমার অনেক দাম। কি বলবি বল? বাবা, আমাদের একটা রাগী স্যার আছে, ওই স্যারের জন্য সব রাগ একদম পানি হয়ে যায়, এরকম ব্যবস্থা একটা করে দেন বাবা। ওই স্যার যেন বাঘ থেকে বিড়াল হয়ে যায়। আরে কি বলিস, বাঘ থেকে বিড়াল হবে না তো, বাঘ থেকে ইঁদুর হয়ে যাবে। বাবা তাহলে তাড়াতাড়ি ওই ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন। তাহলে তোরা এই নে, এটা হচ্ছে মন্ত্রপাড়া ঢোড়া সাপের বিষ। এটা খেলে তোদের স্যার বাঘ থেকে বিড়াল না, বাঘ থেকে ইঁদুর হয়ে যাবে। এই নে। জয় বাবা, জয় জিতে রাও বাচ্চ। A few moments later. এই দেখ বাবা, সুদলিং বন্ধুত্বনে মারামছি। হ্যাঁ ঠিক আছে, এনেছিস তো, অনেক ভালো করেছিস, দে আমাদের। বাহ, তাহলে এটাতে কি আছে? এটাতে বাবার মন্ত্র পড়ার বিষ আছে। এই সারি দাও। তোদের তো টিফিন শেষ, এখন আমি তোদের এখন নতুন করে একটা অঙ্ক করাবো। দাঁড়া, আমি তোদের অঙ্কটা করাই। সবার বই খোলা আছে, তোর আমার বই খোলা নাই? এই ক্লাসের মধ্যে আমি আবার কোনোদিন বইটাই খুলে দেখিনি। কি বললি তুই? দাঁড়ান, আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে, এই যে 7 আপ। 7 আপ মানে? আমি একজন ব্রাজিলের সাপোর্টার, আমি একদম 7 আপ পছন্দ করি না। না স্যার, এটা 7 আপ না, ভুলে গেছে, এটা মোজো। ও মোজো, মোজো তো আমি অনেক পছন্দ করি, দে। মোজো আমি বসে খেতে, আপনি বসেন। আচ্ছা, তোর তো অনেক ভালো স্টুডেন্ট, আমি একটু খায়া দেখি। না, স্টুডেন্ট গুলো অনেক ভালো। আর এমন লাগতেছে কেন? কাজ হয়ে গেছে। স্যার এখন বিড়াল রে। হ্যাঁ নয়, ইঁদুর ইঁদুর ও ইঁদুর, ইঁদুর। চলো ইঁদুরকে ফেলে দিয়ে আসি। কি হলো এখন? মার আমাদের, মার। ভয় করলি নাকি? মার। কি হলো, আর মারবি? মার। ওঠ, আমাদের মার। ভয় করলি নাকি? মার। খুব মারছিস আমাদের, উঠ। ওই সব হয়ে গেছে, ইঁদুর হয়ে গেছে। কিরে, তোরা কি ভেবেছিলি আমি কি মারা যাব না ইঁদুর হয়ে যাব? ওদের আজকে আমি খবর করতেছি। দাঁড়া, এক এক করে সবাইকে মারতেছি। সব কটা শেষ।